আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন বান রোল। খুবই মজাদার একটি পুর বানিয়ে এই বান রোলটি তৈরি করে দেখাবো খুব সহজে। বিকেলের নাস্তায় কিংবা রমজানের ইফতারে এই আইটেমটি রাখতে পারেন। খুব সহজে এই আইটেমটি তৈরি করা যায়। তো এই বানটি তৈরি করার জন্য প্রথমে এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট দিলে চিনির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়, তাই আমি চিনির পরিমাণটা বেশি পরিমাণেই দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণও অ্যাড করেছি, তা বলতে ভুলে গিয়েছি। এই সকল উপকরণ মেশানোর পর এখন পরিমাণ মতো আটা দিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। তো এই তো ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন উপরটায় একটু তেল মেখে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়, কারণ এটিকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার ভিতরেই ডোটি সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখন পুর রেডি করে নিচ্ছি। তার জন্য প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা মুরগির বুকের মাংস। এখানে 1 কাপ পরিমাণ বুকের মাংস নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ পরবর্তীতে আরও কিছু মশলা অ্যাড করব, তাই লবণটা একটু কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। চাট মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা আমি নিজের হাতে তৈরি করেছি, তার রেসিপি আমার চ্যানেলে আছে, দেখে নেবেন সবাই। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর সুন্দর একটি কালারের জন্য অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই সকল উপকরণকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মুরগির মাংসের সাথে। আমি তেলের পরিমাণটা খুব অল্প দিয়েছি, আপনারাও তেলের পরিমাণটা খুব অল্প দিবেন। এখন দিয়ে দিচ্ছি পানি, অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো সুন্দরভাবে মুরগির ভিতরে ঢুকে এবং জুসিনেস বজায় থাকে এই মুরগিগুলোর মধ্যে। এখন পানিটা একটু শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর এরকম হয়েছে, পানিটা এরকম শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি পাতাকপি 1 কাপ পরিমাণ। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো থেকে কিন্তু পানি বের হবে এবং ওই পানিতে এগুলো সিদ্ধ হবে। আমি এক্সট্রা আর কোনো পানি দিব না। এই পাতাকপি থেকে যে পানিটা বের হবে তাতে গাজর এবং পাতাকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখুন, প্রায় 5 মিনিট পর এইরকম হয়েছে, এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম থেকেও কিন্তু পানি বের হয়, তাই আমি এখনও পানি দিব না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো, আগুনটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে। তো 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাই সরিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার পুর রেডি, মানে বান তৈরি করার জন্য, বান রোলটি তৈরি করার জন্য আমার পুর সম্পূর্ণ রেডি। তো এদিক দিয়ে 1 ঘন্টা পর আমার ডোটি সেট হয়ে গিয়েছে। দেখুন এটি ফুলে ডবল হয়ে গিয়েছে, তার মানে এটি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটিকে ভালোভাবে আমি মথে নিচ্ছি। এই তো দেখুন মধ্যে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, মানে আমরা রুটি যেভাবে তৈরি করি, রুটির লেচি যেভাবে কাটি সেভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন রুটি বেলে নিচ্ছি, মোটাও না পাতলাও না, এমন একটি রুটি বেলে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে রুটির একটি সাইড এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এখন তৈরি করে রাখা পুরগুলো একটি সাইডে, মানে অপর সাইডে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন এভাবে দুপাশে ভাঁজ করে আমি এই সাইডে লাগিয়ে দিচ্ছি, আর এভাবে একটি রোল তৈরি করে নিয়েছি। দেখুন কিভাবে আমি রোলটি তৈরি করে নিয়েছি।
একদমই সহজ, কোনো ভেজাল নেই এই রোলটি বানানোর ক্ষেত্রে। তো এই তো একটি রোল বানানো হয়ে গিয়েছে, আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এই রোল তৈরি করার জন্য আমি যেভাবে পুর তৈরি করেছি, মানে এই রোলের ভেতরে পুর তৈরি করেছি, আপনারা ঠিক সেমভাবে পুরটা তৈরি করবেন, তাহলে কিন্তু 100% এই রোলের স্বাদটা পাবেন। এই রোলগুলো এতটাই মজাদার হয়ে থাকে, না বানালে বিশ্বাসই করবেন না রোলগুলো কতটা মজাদার হয়ে থাকে। তো আপনারা সন্ধ্যার নাস্তায় কিংবা আসছে রমজানে এই রোলগুলো সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ে। তো এই তো রোলগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এই অবস্থায়, মানে এই কাঁচা অবস্থায় আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। তো আমি কিছুটা ভেজে দেখাচ্ছি, আর বাকি কিছু আমি ফ্রোজেন করে রেখেছি। তো আমি মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি, আগুনটাকে মাঝারি হিটে রেখে তো একে একে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলোকে খুব সুন্দরভাবে আগুনটাকে মাঝারি হিটে রেখে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এই তো কিছুক্ষণ পর রোলগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখন রোলগুলোকে তেল থেকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই রোলগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, তো আপনারা একটু খেয়াল করে এই রোলগুলো ভেজে নেবেন। তো এই তো দেখুন আমার প্রত্যেকটি রোল কতটা সুন্দর দেখাচ্ছে এবং খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। রমজানে কিন্তু এভাবে এই চিকেন বান রোলটি তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে, এবং হাতের কাছে থাকা স্বল্প উপকরণ দিয়েই এত অসাধারণ স্বাদের রোলটি তৈরি করে ফেলতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।